দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় ভিক্ষা দূরীকরণে করণীয় কি বলে আপনার মনে হয়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেজবাহুল হক মনোহরপুর থেকে, শাহজাহান পলাশবাড়ি থেকে, তামিমা রহমান মিয়াপাড়া থেকে, মোতাহের হোসেন পূর্বপাড়া থেকে এবং রেজাউল করিম ফুলছড়ি থেকে। আমার জনগণও সচেতন থাকতে হবে, মানে কারণ কে ভিক্ষে করলো, এ আয় থাকতে যদি ভিক্ষে করে, তো এই জন্যে আমার ইউনিয়ন পরিষদের যারা আছে তারাও একটা সমাধান আনতে পারে। তারপরে যেমন ইলিপ আছে, বিভিন্ন আছে, তারাকে কিছু দিতে হয়, দিয়ে বিভিন্নভাবে তারকে ভিক্ষা বন্ধ করতে পারে জনগণে অথবা ইউনিয়ন পরিষদও। আমরা যদি কর্মসংস্থান ঠিকভাবে দিতে পারতাম তাহলে হয়তো ভিক্ষাবৃত্তি এটা থাকতো না। তারপর উপজেলা ভিত্তিক চেয়ারম্যান মেম্বার যদি তাদের একটি কর্ম দেওয়ার বুদ্ধি করতো বা কোনো ব্যবস্থা করতো তাহলে হয়তো এই ভিক্ষাবৃত্তিটা একটা সময় থাকতো না। কমানোর জন্য সামাজিকভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আর তারপরে আমরা যারা এই ধন্যবান যারা লোক আছে তারা যদি তাদের একটা কর্মব্যবস্থা করে দেয়, হয়তো যে দানটা করবে দানটা একজনকে দিয়া তাদেরকে একটা কর্মব্যবস্থা বা একটা দোকানপাট বা যে কোনো একটা কর্ম তাদের করে দিত, তাহলেই হয়তো অনেকাংশেই কমে যেত আর কি। যে পরিবারগুলো অসচ্ছল তারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত, ওদেরকে এই ভিক্ষাবৃত্তি থেকে উঠাতে হলে আমরা যারা সচ্ছল পরিবারগুলো আছি তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। যেমন ওদের কোনো কর্মের ব্যবস্থা করতে পারে, এটা হতে পারে সমাজ থেকে বা কোনো সচ্ছল পরিবার থেকে অথবা সরকার থেকেও করতে পারে। আমরা যদি আগায় আসি, সমাজ যদি আগায় আসে, তাহলেই ভিক্ষাবৃত্তি কমানো সম্ভব। অধিকাংশ শিশুরাই ভিক্ষা করছে, তাদের পড়াশোনার ব্যবস্থা নেই। তারা, আমার মনে হয় তাদের পড়াশোনার ব্যবস্থা এবং সঠিক পরিবেশ তৈরি করা উচিত। আমরা যদি শিশুদেরকে সাহায্য করি তাহলে শিশুরা দেখা যায় তারা ভিক্ষা ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করেছে, এবং আমার মনে হয় আমাদের সাথে আমরা যেমন সাহায্য করব, আমাদের সাথে সরকারেরও উচিত এগিয়ে আসা। যেমন স্কুলে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করা, কারণ অনেক শিশুরা আছে অসচ্ছল, তারা খাবার দিন বেলা খায় কিনা তারও একটা অনিশ্চয়তা আছে। তাই আমার মনে হয় স্কুলে খাবারের ব্যবস্থা করা উচিত এবং মানসম্মত খাবারের ব্যবস্থা। তাকে যদি আমি যে 2000 টাকা বা 5000 টাকা পুঁজিতে যদি বিজনেসে ধরাই দেয়, একটা অনেকে দেয় যে আমাদের গাইবান্ধা পৌর পার্কে দেখা যায় যে ফুলের বিজনেস ধরাই দিচ্ছে যে তুমি ফুলের বিজনেসটা করো। তারপরে দেখবেন কি করবে, 1 মাস 2 মাস যাবে বা কিছুদিন যাওয়ার পরে সে ফুলের বিজনেসটা আর করবে না। সে সহজলভ্য হাত পাততেছে, সহজলভ্য সে হাত পাততেছে, 10 টাকা 5 টাকা 2 টাকা পাচ্ছে, অধিকও পাচ্ছে। তো সেক্ষেত্রে কি করে, যে হাত পাতলে আমি টাকা পাচ্ছি তো আমি বিজনেস করবো কি জন্য, মানে এইরকম মেন্টালিটি ঢুকে যায় ছোটবেলা থেকেই। পরিবার তাদের মেন্টালিটি এইভাবে গঠন করে দেয়। এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় ছিল ভিক্ষাবৃত্তি দূরীকরণে করণীয় কি বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ বিদায়।